জি না স্যার। হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটার চিকিৎসা আছে তো আপনাদের, হ্যাঁ চিকিৎসা আছে, আমরা আশা করতেছি ভালো কিছুই আসবে। হ্যাঁ গত সপ্তাহে কি যে কান্নাকাটি করলো সে, হ্যাঁ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, যে ফুলাইতো একটু, ওই যে এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ফুলা, যেটা আমরা যেটা মনে করতেছি সেটা হচ্ছে আপনার উনার এই গলার অপারেশন লাগবে না, ঠিক আছে? আপনার অনেক ভয় পাইছি, আচ্ছা যে আমি আর বাঁচতাম না স্যার, সত্যি কথা যেটা। আপনি মনে করেন এলা দেখে কইতেছে আমার গলার সমস্যা, গলার অপারেশন লাগবে বলছে। স্যার আমি বলছি তো আমার গলায় কেটে ফেলবেন। আপনি মনে করছেন আপনার গলা কেটে ফেলবো? আর আমি আর বাঁচতাম না। আপনি আর বাঁচবেন না? জি না আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, তো আজকে যে রিপোর্টগুলো শুনলেন যে আপনার কোনো অপারেশন লাগবে না, এটা শোনার পরে কিরকম মনে হচ্ছে আমার আপনার? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। থাইরয়েডের গলা ফুলে গেলে অনেকেরই কিন্তু অপারেশন লাগে, হ্যাঁ তো অনেকেরই দেখা যায় টিউমার হয়ে যায়, কারো ক্যান্সার হয়ে যায়, টিবি হয়ে যায়, তারপরে কারো কারো দেখা যায় অটো ইমিউন ডিজিজ নামে একটা রোগ হয়, হ্যাঁ মানে ভিতরে চাকা বড় বড় চাকা হয়ে যায়। তখন কিন্তু আমরা একটা হিসাব করি যে চাকার সাইজ কতটুকু বড়, এটা কি 1 সেন্টিমিটারের নিচে, না 2 সেন্টিমিটার, না 3 সেন্টিমিটার, নাকি 4 সেন্টিমিটার, এভাবে আমরা একটা হিসাব করি। এবার রিস্ক ফ্যাক্টরগুলো দেখি আমরা, হ্যাঁ তারপর বয়স একটা ফ্যাক্টর আছে, সবগুলো দেখার পরে আমরা আসলে সিদ্ধান্ত হই যে এই রোগীর অপারেশন লাগবে কি লাগবে না। তো আপনার যে রিপোর্টগুলো দেখলাম সবগুলো আমরা হিসাব করছি আমরা, আলট্রাসাউন্ডে আপনার যে এইটার সাইজ দেখলাম, তারপরে হরমোনের রিপোর্টটা দেখলাম, তারপরে হচ্ছে এফএনএসি দেখলাম, সবগুলো দেখার পরে আমাদের যে সিদ্ধান্ত হলো আপনার অপারেশন করার দরকার নেই, আপনি ফলো আপে আসবেন, হ্যাঁ 2-3 মাস পরে পরে একটু ফলো আপ করে আমরা একটু আলট্রাসাউন্ড করে দেখব, কিন্তু অপারেশন পর্যন্ত আপনার যাওয়ার দরকার নেই। হ্যাঁ নতুন যে ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী আপনার অপারেশন লাগছে না এখন, হ্যাঁ এই